আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটি সহজ রেসিপি। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঢেঁড়স রান্নার পুরো প্রক্রিয়া। প্রথমে ঢেঁড়সগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এগুলা কুচি কুচি করে সুন্দর করে কাটতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর করে কাটা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। তো এখন পেঁয়াজগুলা কুচি করে নেওয়ার পালা। তো এখন আমরা চলে আসলাম আস্ত ফ্রাই করতে। ঢেঁড়সগুলো আস্তে আস্তে ফ্রাই করতে অনেক মজা লাগে। এটা বিভিন্ন রকমের মশলা দিয়ে যদি মাখিয়ে ভাজা যায় একদম মচমচে করে, এটা গরম ভাতের সাথে একদম জাস্ট জমে যাবে, স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। তো গরম গরম আস্ত ঢেঁড়সগুলা ভাজা হয়ে গেল। এখন আমরা পেঁয়াজ মরিচগুলা ওই তেলের মধ্যেই দিয়ে দেবো। দিয়ে ব্রাউন করে ভাজার পরে কুচি কুচি করে কাটা যে ঢেঁড়সগুলো ছিল এগুলা দিয়ে দেবো এর ভিতরেই। তো ঢেঁড়সগুলা দিয়ে নেওয়ার পরই আমরা হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে নিব। দিয়ে এটাকে নাড়তে থাকবো অনবরত। তো ওদিকে ঢেঁড়স ভাজি নাড়তে নাড়তে হতে থাকুক, আর আমরা এদিকে আমার বাগানটা একটু ঘুরে আসি। দেখো কত সুন্দর রেইন লিলি ফুটেছে। প্রতিদিনই এরা এত এত রেইন লিলি ফুটে, আমার তো সকালে উঠে দেখে অনেক মনটা ভালো হয়ে যায়। তো আমরা চলে আসলাম, আমাদের রান্না শেষ এদিকে। তো বন্ধুরা, থালি সাজিয়ে ফেললাম মচমচে আস্ত ঢেঁড়সগুলা দিয়ে। আজকে খাবো গরম গরম ভাত দিয়ে। ওয়াও, জমে যাবে অনেক সুন্দর। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।